দেশ বাবা চিন্তার কোনো কারণ হক কথা কইবেন বাজান বাজান মরণ যদি লিখে রাখে আমার এই রঘুরামপুরে মরমু আমি কি তা কোম্পানিগঞ্জ মরার ক্ষমতা আছে? কোম্পানিগঞ্জ মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যাই মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেডা? আমার ফুলাফান্ডি কইরে তোরা আশ্বাস দেব আমার ফুলাফান্ডি যদি ঠিকটা হে ইনশাল্লাহ কোনো বাতেল পালাইবার সুযোগ পাবে না। অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব, তুমি কে আমি কে কি বুঝেন সাউন্ডটা? এই লোকটি লয়ে ডাহা উড়ি কবে চাইরে ডাহা দখল করে নিছে। আমরা তো যাই না, এটা বুঝে যে লোক বুঝি নাই। তাই সুন্নিরা যত লোক আছে ইতা ডাহা উঠলে জায়গা দিতে পারবো? একদম মুরিদ গেলে তো ডাহা বাইসা যাবো গা। তবে আমরা শান্তিপ্রিয় লোক, ওই চেয়ার লেগে ক্ষমতা ইতার লেগে আমরা পাগল না। এই জন্য ইতালিয়া বিষয় আমি কে আইলে কে গেল আইবো যাইবো উপর থেকে বাজেট হইব, কথা কন ঠিক কিনা? চেয়ার যার যতদিন বাজেটটা কি নিজে নিজে করে না আল্লাহ করে? যারে যতদিন আইবো কেউ যাইবো ইতালিয়া আমরা কোনো মাথা ব্যথা। তবে আমরা উপরে গায়ে ফইরা ঝগড়া করো না বাবা, ইতা ভালো জোরে করে আল্লাহু আকবার কর। বাজান কই জানে ওয়াসটান ইসলাম মনে আসেনি? কে থাকো চাঁদাবাজ বাড়ছে, অসুবিধা কি? আগে কেউ নিত আবার আরেকজন নিব, এরপর আইলে আবার আরেকজন নিব। এটা তো বাংলাদেশ, এটা কোনো ব্যাপার না, এটা ফ্যাক্ট না। সুযোগ পেলে তুইও নিবে। তবে একটা কথা, হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। প্রাণ বন্ধুরে কইতাম না, আমার ফার্ম দিস না তো। একটা জবান বন্ধরা বাজান, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় আছে, আর পরীক্ষার সময় নাই। কর জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল ডাকে দিনে না মোরে, ঠিক কিনা? এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা? নিজের বেলা শেষ হয়ে যেতেছে, কথা কোন ঠিক না বেঠিক? আরো যেটা ঠিক কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, একটা ভাবে ফেলেন ওয়াজটা। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, রাসূল খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু
আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে, মনে আসেনি? আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে। এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইজাসুল সিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলো সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমিনের নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। মানে হলো কিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?